পেঁয়াজ রসুন দিয়ে তো সোয়াবিন অনেক খেয়েছো, এখন একবার আমার মতন এরকম নিরামিষ সোয়াবিন বানিয়ে দেখো তো কীরকম লাগে। তো সোয়াবিন বানানোর জন্য আমি এখানে সোয়াবিনগুলিরে 4-5 বার ভালো মতন ধুয়ে নিছি। ধুয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তারপর আমি কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা, পাঁচফোড়ন, আলু দিয়ে লবণ দিয়ে আমি আলুটারে ভালো মতন ভাজতে দেবো। আলুটা ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে আমি সোয়াবিনগুলি দিয়ে দেবো। সোয়াবিনগুলি দিয়েও আমি আরও কতক্ষণ নাড়াচাড়া করে পরে এখানে আমি টমেটো কুচি দিব। পরে টমেটোটা একটু নরম হতে দিব। তারপরে এখানে আমি মরিচ আর আদা বাটাটা দিয়ে দিব। পরে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আর বাটি ধোয়া জলটা দিয়ে আমি এখানে এটারে কষতে দেবো। ভালো মতন কতক্ষণ ধরে আমি এটারে কষাই নেবো, যতক্ষণ না ভালো মতন এটা দিয়ে তেল ছেড়ে যায়। ভালো মতন নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে পরে আমি যে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম এই গরম জলটা আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। তাহলে কী হবে, একটুখানি টেস্ট ভালো হয় আর কি। তারপরে এখানে আমি একটা মিক্সির বাটির মধ্যে 4-5টা কাজু বাদাম, চারমগজ, পোস্ত এগুলিরে আমি একটা পেস্ট বানাই নেবো। পরে যখন তরকারির ঝোল ফুটবো আমি এই পেস্টটা দিয়ে দেবো। এই পেস্টটা দিয়ে আমি কতক্ষণ এটা ঝোলটারে একটু উতরাইতে দিব। পরে ঝোলটা ভালো মতন শুকায় এলে পরে আমি এখানে ভাজা মশলা আর ঘি দিয়ে আরও কতক্ষণ এটারে ভালো মতন নাড়াচাড়া করে উতরাইলে পরে এখানে আমি বাটিতে নামাইলো, সয়াবিন হয়ে গেছে।